ফুটবলের জাদুকর মাঠে নীরব যোদ্ধা এনগেলো কান্তে। একসময় যেই ছেলেটি রাস্তায় রাস্তায় বোতল কুড়াতো, যার স্বপ্ন ছিল ফুটবল খেলার, সেই ছেলেটি আজ বিশ্বসেরা অন্যতম মিডফিল্ডার। আসুন জেনে নেই সেই অসাধারণ ফুটবলারের জীবন কথা। কান্তে জন্মগ্রহণ করেন 1991 সালে ফ্রান্সের প্যারিস শহরে। তার বাবা মা ছিলেন মালি থেকে আসা অধিবাসী। ছোটবেলায় জীবন সহজ ছিল না কান্তের। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় খুব ছোট বয়সেই তাকে রাস্তায় রাস্তায় আবর্জনা কুড়াতে হয়, যাতে পরিবারের খরচের যোগান দিতে পারেন কান্তে। ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয় মাত্র 8 বছর বয়সে। কান্তে তখন স্থানীয় ক্লাবে যোগ দেয়, কিন্তু উচ্চতা ও শারীরিক গঠনের কারণে অনেক কোচই তাকে ছোট মনে করত। কিন্তু কান্তে তার কাজ দিয়ে প্রমাণ করেছেন শারীরিক গঠন নয়, মনোবল আর পরিশ্রমই হলো আসল। 2012 সালে ফরাসি তৃতীয় বিভাগের দল বোলন ক্লাবে পেশাদার ফুটবল শুরু করেন কান্তে। এরপর 2013 সালে দ্বিতীয় লিগে দল কানে যোগ দিলে নিজের প্রতিভার জানান দেন। কিন্তু তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2015 সালে, যখন তিনি ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে যোগ দেন। লেস্টার সিটির জার্সিতে মাত্র এক মৌসুমেই তিনি বিশ্ব ফুটবলে আলোড়ন তোলেন। 2015-16 মৌসুমে ক্লাবকে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করেন। তার পরিশ্রম, বল কেড়ে নেওয়ার দক্ষতা এবং খেলার প্রতি বিনোদন লেস্টার সিটিকে অবিশ্বাস্য সাফল্য এনে দেয়। 2016 সালে কান্তে যোগ দেয় চেলসিতে এবং প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জেতেন। এরপর 2018 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জয় করেন এই কিংবদন্তি। তখনও তিনি দলের মধ্যমণি ছিলেন। তার খেলা ছিল অসাধারণ কভারেজ, নির্ভুল ট্যাকলিং এবং অদম্য প্রাণশক্তি ছিল তার খেলায়। এনগোলো কান্তে শুধু মাঠেই নন, মাঠের বাইরেও দারুণ জনপ্রিয়। তিনি অত্যন্ত বিনয়ী, সাধারণ জীবনযাপন করেন এবং বিলাসবহুল জীবনযাপনকে তেমন একটি গুরুত্ব দেন না। ফুটবল প্রেমীরা তাকে ভালোবাসেন তার সরলতা ও পরিশ্রমী মন মানসিকতার জন্য। একজন সত্যিকারই লড়াকু খেলোয়াড় এনগেলো কান্তে। তার গল্প প্রমাণ করে কঠোর পরিশ্রম ও একাগ্রতা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। আপনার কি মনে হয়, কান্তে কি সর্বকালের সেরা মিডফিল্ডারদের মধ্যে একজন? মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।